ইসলামী ভাই হয় খালিদার সম্পর্কে। প্রিয় ভাইরা, আজ আমরা একজন জশ্ন জুলুস করছে, ঈদে মিলাদুন্নবী পালন করছে, একজন কিয়াম করছে, একজন মিলাদ করছে, আমরা মুসলমানের দল থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় ভাইরা, ও যদি আপনার জান্নাতে যায়, আপনার জান্নাতে জায়গা কম পড়বে ভাই, আপনার জান্নাতের জায়গা কম পড়বে। আল্লাহর 750 কোটি মানুষ আল্লাহর জমিনে আছে, 750 কোটি মানুষ যদি আল্লাহর জান্নাতে যায়, আমার আপনার অসুবিধা আছে ভাই? তাহলে কেন ওকে আমি গালি দিচ্ছি, কেন ওকে আমি বেদাতি, ওয়াহাবি, নাসবি এগুলো আমি কেন বলছি ভাই? ওকে গালিমা বলেছে আমার মার পেটের রক্তের আমল ভাই যদি কেন আপনার গ্রহণ না করে, তার কি করবো আমার আপন? ভাই, আমাদের মধ্যে সুদখোর আছে, ঘুষখোর আছে, ব্যাংকের এনজিওর সাথে সম্পর্ক, এরকম অনেকগুলো মানুষ আছে, এদেরকে তো আমরা গালি দিই না, আমাদের সমাজ থেকে তো এদের পৃথক করে দিই না। এরা তো এই বেদাত যারা করছে, যারা 10 মাস পালন করছে, যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে, ওদের থেকে হাজার লক্ষ গুণ বেশি নিকৃষ্ট যারা এনজিওর সাথে সম্পর্ক, যারা ঘুষ খায়, সুদ খায়, ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে, তো সব থেকে নিকৃষ্ট। এদের তো আপনারা মুসলমান থেকে বের করে দেন তো ভাইরা, কেবল এটা। আর সারা মুসলমান এরকম বিভক্ত হয়ে যাওয়ার কারণে বাতিল শক্তি ওরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম বর্ণনা করছে। আমি আপনার এর জন্য দায়ী। প্রিয় ভাইরা, আমরা যদি এক থাকতাম, আমরা যদি এক থাকতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাতৃত্ব বলতে আদেশ দিয়েছেন যে এক মুসলমানের পায়ে যদি কাটা বেঁধে, কোন মানুষের পায়ে যদি কাটা হয়, তেমন তার সমস্ত শরীরে ব্যথায় শিহরিত হয়। এক মুসলমান এক জায়গায় নির্যাতিত হয়েছে, কোন মুসলমান চাইনার মুখে নির্যাতন হয়েছে, কোন মুসলমান ভারতের কাশ্মীরে নির্যাতন হয়েছে, কোন মুসলমান আফগানিস্তানে নির্যাতন হয়েছে। আমি আপনি চুপ করে থাকতে পারি না। প্রিয় ভাইরা, তাতে দাঁত কেড়ে থাকতে পারি না, এর জন্য জবাবদিহি করতে হবে। আজ ওর নির্যাতন আমি চুপ করে আছি, দাঁত কেড়াচ্ছি, এই মায় আমার উপরে আসছে, আমার উপরে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, আমার উপরে রাসূলের দুশমনের এই পাপিষ্ঠরা, এরা আমাদের উপরে মারবে, আমাদেরকে শহীদ করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে, আর এই হাসি তামাশায় উল্লাস করা করবে। প্রিয় ভাইরা, বিষয় হলো যে সকল ভাইরা ঈদে মিলাদুন্নবী পালন করেন, জশ্ন জুলুস করছেন, রেডি করছেন, এদের আমাদের ভাষা বা আপনার কথা মতো কতটুকু তারা অন্যায় করছে, এটা আমরা বেদাত, এটা বলতে পারি, এটা সুস্পষ্ট। কিন্তু এর কারণে কোন মুসলমান ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে? যে মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজানের রোজা করছে, সমস্ত ইবাদত মুত্তাকি করছে, এবং সেই মুসলমান ভাইরাও এই ঈদে মিলাদুন্নবী পালন করছে, এই ঈদে মিলাদুন্নবী যে মুসলমান ভাইরা পালন করছে, ঈদে মিলাদুন্নবী পালন করার কারণে সে কি মুসলমান থেকে বের হয়ে যাবে? সে কখনো মুসলমান থেকে বের হয়ে যাবে না। প্রিয় ভাইরা, সে যতটুকু গুনাহ করছে বা যতটুকু পাপ করছে, আপনারা যারা বিদআত করেছেন তাদের কথা মতো শুধু একটি বিদআতের অন্যায়, এছাড়া বেশি কিছু বলার উপায় নেই। কিন্তু আমরা ওই মুসলমান ভাইদেরকে ঘৃণা করে, ওদেরকে হেয় প্রতিপন্ন করে, ওদেরকে গালি দিয়ে আমরা কবিতা বলা দিচ্ছি। আমরা যারা ওদেরকে ঘৃণা করছি, আমরা যারা গালি দিচ্ছি, তারা আমরা কি করছি? আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি। প্রিয় ভাইরা, ওই ভাইটা জশ্ন জুলুস করছে, কিন্তু এই বিদআতের কারণে আমরা যে তাকে গালি দিচ্ছি, আমরা যে তাকে উপহাস করছি, আমাদের উপহাসটা তার সেই অন্যায় থেকে অনেক বেশি। আল্লাহ তাআলার দরবারে আমাদের এর জন্য হিসাব দিতে হবে। প্রিয় ভাইরা, আমাদের করণীয় হলো যে মুসলমান ভাই কালেমা পড়েছে, কালেমার সাক্ষ্য দিয়েছে, সেই মুসলমান ভাই, ও আমার ভাই, ও আমার ধর্মের ভাই, আমার মায়ের পেটের আপন ভাই যদি কালেমা থেকে দূরে সরে যায়, ইসলামের ছায়াতলে যদি না আসে, কালেমার সাক্ষ্য যদি না দেয়, তাহলে আমার সেই মায়ের পেটের আপন ভাইয়ের দিকেও যে মুসলমান শুধুমাত্র কালেমা সাক্ষ্য দিয়েছে, সেই মুসলমান আমার অন্তরে বসবাস করবে, সেই মুসলমান আমার আপন ভাইয়ের থেকে আপন হয়ে যাবে। প্রিয় ভাইরা,
এর জন্য জি ভাইরা এগুলো করছেন, আমাদের উচিত ও আমার ভাই, আমার আপনার ভাই যখন কোনো অন্যায় করলে তাকে আমরা ঘৃণা করি না, দূর ফেলে দেই না। এইরকম ভাবে যেই মুসলমান ভাইরা আমার রাগটা করছে সেই মুসলমান ভাইকে আমরা খালি দিব না, আমরা তাকে কটাক্ষ করবো না, তাকে উপহাস করবো না। তা সে এক দল আর আমি এক দল, এই দল বিভক্ত আমরা করবো না প্রিয় ভাইরা। মুসলমানদের ঐক্য রক্ষা করা, মুসলমানদের একতাবদ্ধ হয় এটা ফরজ। একজন বিদআত করছে এর কারণে আপনি ঐক্য থেকে তাকে বের করে দিতে পারেন না। প্রিয় ভাইরা, আমাদের মসজিদে যারা নামাজ পড়তে এসেছেন, যারা আসেন, এদের মধ্যে 100% না হলেও 90 থেকে 95% আছে যারা সুদের সাথে সম্পর্কিত আছে না? এই সুদ, একজন সুদখোর বেশি ঘৃণিত, একজন সুদখোর বেশি অন্যায়, নাকি যে বিদআত করছে সে বেশি অন্যায়কারী? একজন সুদখোর, অবশ্যই একজন সুদখোর নিঃসন্দেহে বেশি অন্যায়কারী। একজন জিনাখোর, একজন গীবতওয়ালা, আমাদের মধ্যে এমন কোন মানুষ না যারা গীবত করে না, যারা অন্য ভাইয়ের দোষকে নির্দ্বিধায় বর্ণনা করে না। এরকম গীবতওয়ালা মানুষ এই বললেই বিনা চলে। এই যে আমরা গীবত করে আমরা যতটা গুনাহগার আমরা হচ্ছি, প্রিয় ভাইরা, এই 100 ভাগে 1 ভাগ গুনাহ যারা 10টা চুরি করছে, যারা এই দাবির নবী পালন করছে তারা অর্জন করছে না। প্রিয় ভাইরা, আমরা যারা গীবত করছে তাকে ঘৃণা করি না, যারা সুদ ঘুষের সাথে লিপ্ত তাদেরকে ঘৃণা করি না, যারা মানুষকে কষ্ট দেয় এদেরকে ঘৃণা করি না। অথচ যে মুসলমান ভাইটা আমার দ্বীনের ভাই, যে ভাইটা ঈদের মিলাদুন নবী পালন করছে, চেষ্টা করছে, আমরা সেই ভাইটাকে দূরে সরিয়ে দিচ্ছি, সেই ভাইটাকে আমরা আমাদের মুসলমানের ঘর থেকে বের করে দিচ্ছি। ওরা আলাদা দল, আমরা আলাদা দল, এই দলগুলো করা অধিকার আমার আপনাকে কে দিয়েছে? প্রিয় ভাইরা, আমাদের এরকম করা যাবে না। ও আমার ভাই, ওর কাছে রাত দিলে ওকে বোঝাতে হবে, ভাই এটা যেটা করছো এটা সাহাবারা করেন না, এটা এরকম করার পদ্ধতি নয়, তাকে সঠিকটা বোঝাতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এসেছিলেন, এরকম কোন ব্যক্তি প্রমাণ করতে পারবে? সুপ্রিয় হাজির, আপনারা হয়তো কেউ কেউ জানেন, দ্য 100 নামে একটা বই বের হয়েছিল, বইটার লেখক মাইকেল স্কাট। এই দ্য 100 বইয়ের মধ্যে পৃথিবীর মধ্যে 100 সেরা মনীষী তার অনুসন্ধানে 100 ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি জীবন থেকে লিখে এই বইটার নাম দিয়েছে দ্য 100। বইটা লিখেছেন এই বইটার মধ্যে, এই বইটা আছে মাইকেল স্কাট। ইনি কি কোন মুসলমান? নিঃসন্দেহে না। এই বিধর্মের একটি জাল তিনি লিখতে যখন বিশ্বব্যাপী 100 মানুষ, সেরা মানুষের জীবনী তিনি লেখেন, সর্বপ্রথম যে জীবনী চলে এসেছে সেই জীবনীটি আর কারো নয়, সেই জীবনীটি হলো আমাদের নেতা, আমাদের আদর্শ সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজির, এই লেখার পরে বিভিন্ন মহল থেকে তার উপরে চাপ আসছিল, তুমি কেন তার নামটা আগে লিখলে, তার জীবনটা তুমি কেন আগে আনলে? এই বিধর্মের ব্যক্তিটিও তিনি ইক্তিদার বলেছেন, আমি 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে হাজার হাজার মনীষীর জীবনী বলেছি, হাজার হাজার মনীষীর জীবনী আমি অনুসন্ধান যাচাই করেছি, কিন্তু আমার চোখে আমার এই দীর্ঘদিনের প্রচেষ্টা অনুসন্ধানের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এইরকম জীবনওয়ালা ব্যক্তি আমি আর দ্বিতীয়টি নই। যে মানুষটা সারাটা জীবন ধরে মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে, আমাদের মধ্য থেকে, আমাদের দেশের, আমাদের স্বাধীন সার্বভৌম দেশে যতগুলো মানুষ সম্মানিত আছে তাদের মধ্যে সেরা অন্যতম হলো আমাদের বাংলাদেশের মুজিবুর রহমান। আমাদের সাধারণ মানুষের তুলনায় তার সম্মান, তার মর্যাদা অবশ্যই অনেক বেশি।
এই মানুষটাকে নিয়ে কটাক্ষ করা, এই মানুষটাকে নিয়ে কেউ ব্যঙ্গ করা অধিকার রাখে? অধিকার রাখে? কখনো রাখে না। যে মানুষটি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাহসী ভূমিকা পালনের মাধ্যম দিয়ে আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সূচনা, এই সম্মানী ব্যক্তিকে যে কটাক্ষ করবে তার শাস্তির আওতাভুক্ত আনতে হবে কি হবে না? এটা আমাদের মানবীয় কনসেপ্ট। কোন সম্মানের ব্যক্তির যদি অসম্মানী করা হয়, সে যেই হোক না কেন, তাকে শাস্তির আওতাভুক্ত আনতেই হবে। তার একজন সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব, মানবীয় দায়িত্ব। তার সম্মান দেওয়া এটা অধিকার। এই অধিকার যখন আমরা হরণ করবো, তখন আমরা স্বাভাবিক মানুষ থাকবো না, আমরা অন্যায়কারী হয়ে যাবো। প্রিয় ভাইরা, তো এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিয়ে আসো। পৃথিবীর ইতিহাসে সব থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটাকে নিয়ে, এই মহান ব্যক্তিকে নিয়ে যে কটাক্ষ করবে, যে ব্যঙ্গচিত্র করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা অবমাননা করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের ফয়সালা হলো একটাই। সেই ফয়সালা হলো পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নাই। কারণ তুমি মানুষ, এই মানুষ তোমার দ্বারা একজন নিরাপত্তা পাবে, তোমার দ্বারা একজন সম্মানিত হবে। তুমি তোমার জীবনকে দিয়ে দিয়ে কোন একটা মানুষকে তুমি উপকার করবে, এর জন্যই তুমি মানুষ। কিন্তু তুমি মানুষ রূপী হওয়ার পরেও কতটা নিচে নামবে, কতটা পশু হবে, কতটা জানোয়ার হবে, তোমার দ্বারা একজন মানুষই শুধু না, একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ অপমানিত হতে পারে। অতএব তুমি মানুষ নও, তোমার মতো এরকম গোলাম না, তোমার মতো এরকম জানোয়ারকে পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তোমার দ্বারা যদি একজন সর্বশ্রেষ্ঠ মানুষ নিরাপদ না হয়, তার সম্মান যদি তোমার কাছে তুচ্ছ হয়ে হয়, তাহলে সাধারণ মানুষকে দাম তোমার কাছে কতটুকু? প্রিয় হাজির, মহান আল্লাহ তাআলা বলেছেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِنَ الْمُجْرِمِينَ। ঘোষণা দিচ্ছেন, আমি প্রত্যেকটি নবীর জন্য শত্রু বানিয়ে দিয়েছি মুসলিম পাপিষ্ঠদের মধ্য থেকে। পাপিষ্ঠদের মধ্য থেকে নবী রাসূলদের শত্রু আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। নবী রাসূলদের শত্রু, নবী রাসূলদের ওয়ারিসদের শত্রু, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যারা পাপিষ্ঠ, ওরাই হলো নবী রাসূলদের শত্রু। এবং নবী রাসূলের উত্তরসূরি যারা, আলেম ওলামা যারা, ওদের শত্রু হলো ওই যুগের সর্বশ্রেষ্ঠ পাপী, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট যারা, ওরাই হলো ওদের শত্রু। বর্তমান যুগে স্বাধীন দেশগুলো যতগুলো প্রেসিডেন্ট আছে, তার মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রেসিডেন্ট কিভাবে? আপনি এটা সার্চ দেন, আমার কথা আপনাকে বিলিভ করতে হবে না। কেন নিকৃষ্ট? এই ব্যক্তির বয়স এখন 16 বছর। যাকে তিনি বিয়ে, সরি তিনি বলে যাকে সে বিয়ে করেছে, এই মহিলাটা, এই ব্যক্তির হলো শিক্ষিকা। একজন শিক্ষিকার সাথে 16 বছর বয়সে এসে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। দীর্ঘ 15 বছর এরকম ভাবে পরকীয়ায় লিপ্ত থাকে। আর বর্তমান যে মহিলাকে সে বিবাহ করেছে, মহিলার নাম আমি গৃহবোধ করছে, কারণ এই মহিলা সে বলেছে ফ্রান্সে মুসলিম মেয়েদেরকে হিজাব নিষিদ্ধ করা হোক, কারণ হিজাব করা মহিলাদেরকে দেখে বাচ্চারা ভয় পায়। আপনারা তার পিকগুলো যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন ও কেন এই কথা বলেছে। ও দেখে একজন বাচ্চা তুলের কথা, ফ্রান্সের একটা কুকুর পর্যন্ত চেয়ার থেকে তাকালে ভয় পাবে, এত নিকৃষ্ট হচ্ছে। এই মহিলার সাথে দীর্ঘ 15 বছর পরে লিপ্ত থাকে।
এই মহিলা দুইটা সন্তান ও সর্বমোট তিনটা সন্তানের জননী। দুইটা সন্তানই বর্তমান যে মেট্রো এই মাত্র থেকে বয়স কম। এমন মহিলার সাথে পরকীয়া লিপ্ত যে তার ম্যাডাম তার থেকে বয়সে 25 থেকে 26 বছরের বড়। এরপরে এই ম্যাডামের যে দুইটা সন্তান, এই সন্তানগুলো তার থেকেও বড়। এই ম্যাডামের সাথে দীর্ঘ 15 বছর পরকীয়ায় লিপ্ত থাকার পরে এই ম্যাডামকে বিবাহ। এর মতন খাচ্চ, এর মতন ক্যারেক্টার লস আর কেউ আছে? বর্তমান যেগুলো প্রেসিডেন্ট যারা আছে এদের মধ্যে থেকে আমি পাই নাই। এত নিচু চরিত্রের মানুষ আমি পাই নাই। আল্লাহ তাআলা এই আয়াতটি যখন আমি পড়ছিলাম, আমার মনে এই বর্তমানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইমান শক্তি বেড়ে গেছে। প্রিয় হাজির, আল্লাহ তাআলা কেন বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেকটা যুগে প্রত্যেকটি সময়ে আমার নবী রাসূলদের যারা শত্রু, ওরা কি বিনাল বুঝিনি, ওরা হলো পাপিষ্ঠ। পাপিষ্ঠদের পক্ষ থেকে আমার নবী রাসূলের শত্রুতা করেছে। ভালো মানুষ কখনো ভালো মানুষের শত্রুতা করতে পারে না। বর্তমান পৃথিবীর সব জায়গায় দুঃশাসন দুঃসাহস হয়ে গিয়েছে, সব থেকে এ হল পাপিষ্ঠ। অচিরে আল্লাহ তাআলার এক মুবারক দল এই জবাব ইনশাআল্লাহ দিবেন। ওই দল যে দল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, আমার উম্মতের মধ্যে এমন একটি ক্ষুদ্র দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে সত্যর পথে জিহাদ করতে থাকবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আল্লাহর জমিনে জিহাদ করবে। এরকম মুবারক দল অবশ্যই আল্লাহ তাআলার এই রাসূলের কদমকারী সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে জবাব ইনশাআল্লাহ দিবে। সুপ্রিয় হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সম্মানী, কোরআনুল কারীমের মধ্যে আপনি যদি পড়েন, যতগুলো নবী রাসূলের নাম, 25 জন নবী রাসূলের নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা তাদের নাম ধরে সম্বোধন করেছেন। ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া। কিন্তু আল্লাহ তাআলা আমরা এমন নবী পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আল্লাহ তাআলা তাকে এত ভালোবাসে, কোরআনের কোথাও আল্লাহ তাআলা আমাদের নবীর নামটা ধরে ডাকে নাই। স্রষ্টা আসলে আল্লাহ তাআলা তাকে এতটা সম্মান দিয়েছে। তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইয়া আইয়ুহাল মুদাসসির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর নবী, আল্লাহর রাসূলকে মুহাম্মদ এটা বলে ডাকেন না। সাহাবাদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা এতটা ভালোবাসেন নবীকে যে মানুষদেরকে আল্লাহ তাআলা রাসূলকে নাম ধরে ডাকতে নিষেধ করে দিয়েছেন। সুপ্রিয় হাজির, আল্লাহ তাআলা নবী এতটা পাওয়ারফুল, আল্লাহ তাআলার কাছে এতটা সম্মানী, তিনি হিজরত করে গিয়েছেন জন্মভূমি থেকে মদিনা থেকে সালাত আদায় করেন। সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন চায় যে আমার জন্মভূমি বাইতুল্লাহ থেকে ফিরে নামাজ আমি পড়ি, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই কথাটা তিনি বলতে পারছেন না। তারপরে আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। তিনি জহর নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন, জহর নামাজ অবস্থায় আল্লাহ তাআলা তার উপর ওহী নাযিল করে দিলেন। قد نرى تقلب وجهك في السماء, হে রাসূল আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আকাশের দিকে তাকিয়েছেন, আপনার মনে উদয় হয়েছে আপনার জন্মভূমি থেকে বাইতুল্লাহ থেকে ফিরে আপনি নামাজ পড়েন। রাসূল আপনি এখন আপনার দুনিয়াকে কবুল করে নিয়েছি, আপনি এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনার মনের আশা আপনি পূরণ করুন। আল্লাহ তাআলা এখনো ভালোবাসেন রাসূলকে। আমি প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। কথা হচ্ছে সাহাবারা একসময় কথা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে সাহাবাদের আওয়াজ কেমন একটু বেশি। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও আমার সাহাবারা, ও রাসূলের সাহাবারা, তোমরা কথা বলছো, খবরদার আমার রাসূলের
কটাক্ষ করবে, যখন কোনো মানুষ বিচারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা বলবে, ও কি আর মানুষ থাকবে? প্রিয় ভাইরা, ও আর মানুষ থাকবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গায়ে রক্তাক্ত অবস্থা, হাতে একটা গুলা আছে, গুলা রক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই রক্তের কারণ কি জানেন? রাসূল বলছেন, না তো আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার এই যা রক্ত দেখছেন, একে আমি আসমানের নিচে এর থেকে বেশি কাউকে আমি বেশি ভালোবাসি নাই। মদিনার মধ্যে সব থেকে সুন্দর রমণী হলো আমার স্ত্রী। আমার স্ত্রী আমাকে কতটা ভালোবাসে আমি মনে করি এইরকম ভালোবাসা কোন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কে যখন গালি দিয়েছে, আপনাকে আমার এই স্ত্রী মাঝরাতে আপনার বিষয়ে কটাক্ষ করে, আমি তাকে এত ভালোবাসি, সে এত সুন্দরী, সে আমাকে এত ভালোবাসে, কিন্তু আমার সত্য না রাসূলুল্লাহ, আমার আপনার কোরআন বেঁচে কোরআন খুবই ওখানে জাহান্নামে বানিয়ে আপনার কাছে চলে এসেছে রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চুপ করে থাকলেন। প্রিয় ভাইরা, রাসূল সাহাবাদের ঈমান আল্লাহ রাসূলকে তুমি গালি দিবা, তোমার কাছে থাকার কোনো অধিকার এই জমিনে নাই। প্রিয় ভাইরা, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসছেন। ও জনগণ, যাদের রক্তে উর্বর হয়ে আজ ইসলাম আমরা পেয়েছি, আজ আমরা ইসলাম নামক জিনিসটা আমাদের রক্ত পর্যন্ত চলে এসেছে, আমরা চলতে পারছি। প্রিয় যুবকেরা, এই যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক, আর আমাদের বর্তমান যুবক আমরা কেমন? আমরা কি একটু পর্যালোচনা করেছি ভাইরা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পেটাতে তার মুবারক শহীদ অবস্থায় দিয়ে রাখবেন, সাহাবারা যখন তাদের রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়াবেন, সমস্ত নবী রাসূলরা তখন তাদের রক্তাক্ত শরীর নিয়ে আপনার সামনে দাঁড়াবেন। তোমার এরকম নামুস চেহারা, তোমার এরকম নামুস শরীর নিয়ে তুমি কোন মুখে দাঁড়াবে? প্রিয় ভাই, তুমি যুবক, তুমি কোন চেহারায় দাঁড়াবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ করার হচ্ছে, তোমার রক্ত গরম হয় না, তোমার কিছু করার ক্ষমতা থাকে না, তুমি বর্তমান তাদের নষ্ট ক্ষমতা তুমি ভয় করো, পুলিশ প্রশাসনকে ভয় করো, বিশ্বাস করো পুলিশ প্রশাসন তোমাকে বন্দী করা ছাড়া, তোমাকে শহীদ করে দেওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান যদি করে, তবে রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের অপমানে যদি কাফেরদের মত মুসলিম নয়, মুনাফিকদের রাসূলের দুশমন। প্রিয় ভাইরা, রাসূলের কখনোই উম্মত হতে পারে না, রাসূলের দুশমন। প্রিয় ভাইরা, আমাদের দেশে যারা প্রতিবাদ করছে বর্তমান, তাদের মধ্যে থেকে আমি সেলুন জানাতে চাই, আমি ধন্যবাদ জানাতে চাই সাইদ আল-গায়াতের টিমকে, এবং এর সাথে জড়িত এরকম যতগুলো টিম আছে, একার আছে, আমি সকলকে আমাদের জুমার মসজিদ থেকে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, তোমরা হকের উপরে আছো, তোমরা যতটুকু পারো, মিছিল মিটিং আমরা করছি, আমরা যতটুকু কিছু না করতে পেরেছি, তার থেকে হাজার গুণ কাজের যদি একটা কাজ হয়, সেই কাজ তোমরা করেছো ভাইরা, তোমরা চালিয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وهو ينصرهم عليهم ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ তাআলা বলছেন, ওদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তোমাদের হাত দ্বারা আল্লাহ তাআলা ওদের প্রতিশোধ নেবেন, ওদেরকে লাঞ্ছিত করবেন, তোমাদেরকে আল্লাহ তাআলা ওদের বিপক্ষে বিজয় করবে, এবং তোমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার কারণে তোমাদের অন্তরে যে রক্তক্ষরণ হচ্ছে, তোমাদের অন্তরে যে ব্যথা হচ্ছে, তোমাদের রক্তটা আল্লাহ তাআলা প্রশান্তি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের বিরুদ্ধে জয় করবেন, ওদেরকে লাঞ্ছিত করবেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন, বাদশার কাছে চিঠি পাঠিয়েছে, বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিঁড়ে ফেলেছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে, এই ঘটনাটা শুনে কষ্ট পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার চিঠিটা যেভাবে ছিঁড়েছে, অচিরে তার রাষ্ট্র এরকম খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। তার কিছুদিনের মাথায়, কিছু বছরের মাথায় দেশ থেকে পড়াশোনাটি ভেঙে তছনছ হয়ে টুকরা টুকরা হয়ে গেছে। যার জ্বলন্ত প্রমাণ, রাশিয়া আফগানিস্তানে যখন হামলা করতে যায়, আফগানিস্তানের বলবৎ আফগানিস্তান
ইসলামের বিপক্ষে হামলা করার কারণে ওই রাশিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে তছনছ হয়ে যায় নাই, তছনছ হয়ে গেছে। আজ যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আলেমদের অবমাননা করছে, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমাদের ধ্বংস তোমরা হাতে কামাই করে নিয়ে এসেছো। অচিরেই তোমাদের ধ্বংস তোমাদের দরজা এসে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী তোমরাও ভেঙে তছনছ হয়ে যাবে, প্রস্তুত থাকো। প্রিয় ভাইয়েরা, সাইবার ক্যাপ্টেনের ভাইয়েরা, যারা হ্যাকার ভাইয়েরা যারা আছেন, তোমরা কাজ করে যাও। আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা তোমাদের হাত ধরে, তুমি মনে করো তোমার হাতের ওই মাউস থেকে তলোয়ার, এই তলোয়ার দিয়ে রাসূলের দুশমনের আর আমাদের দুশমনের হত্যার তুমি মাউস দ্বারা তুমি কন্ট্রোল করতে যাবো। প্রিয় ভাইরা, এটাই তোমার জাতির অন্তর্বর্তী, এটাই জাতির সামনে যারা যে অবস্থানে আছেন ওই অবস্থাতেই প্রতিবাদ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দাঁড়িয়ে উম্মতকে যখন পানি পান করাবে, আপনার আমার চেহারা, আপনার আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনেন না? চেনেন না? জীবনে একটা বারো যদি আপনি আমি দ্রুত সালাম পেশ করি, ওই একটা বারই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি সহ আমার বাবা-মা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে তাদের ঈশ্বরে এরকম নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপকচিত্র প্রদর্শন হয়েছে। আর এইরকম যুগে আমরা বসবাস করেছিলাম। ওই সময় আমরা যারা হাউজে কাউসারের পানি পান করতে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় বলেন, প্রিয় ভাইরা, আপনারা অযথা ওই সময় বলেন আমার অপমান হচ্ছে, তোমরা চুপ করেছিলে, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার তাগুতের ভয়ে তোমরা ভীতু ছিলে, তোমরা কিচ্ছু করো না, আমি আজকে ওদের জন্য কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা, ওই অবস্থায় কি করবো আমরা? কি করবো? যেদিন আল্লাহ তাআলা বলবে ওয়ান্নাসু ইয়াওমা ইউআমিনুন, হে মানুষ্য, হে অন্যায়কারী, আজ তোরা আলাদা হয়ে যা, তোরা আলাদা হয়ে যা। মুমিনদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে থাকা তোদের কোনো অধিকার নাই। আজ আমরা মসজিদে আসি, কে মুনাফিক, কে রাসূলের আশিক, কে রাসূলের দুশমন, চিনার কোনো কায়দা নাই, কিন্তু ওদের তো আলাদা হয়ে যাবে। প্রিয় ভাইরা, ওদের তো আলাদা হয়ে যাবে। যাদের রক্তে আমরা ইমান পেয়েছি, ইসলাম পেয়েছি, তারা ইসলামটাকে কেমন ভাবে দেখেছেন, তারা ইসলামটাকে কিভাবে নিয়েছেন? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আপনাদেরকে আগে বলেছি, মক্কার বুকে সর্বপ্রথম সাহাবা, এই সাহাবা কি করেছেন? তার ঘর চত্বর, তার সমস্ত আয় শেষ করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। উহুদের বদরের যুদ্ধে যখন তার ভাই বন্দী হয় ৭০ জনের মধ্যে, তার ভাইকে যখন পিটুনিতে বাঁধা হয়, তখন তার ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার ভাই, তুমি ওই সাহাব তোমার সর্বদিকে বলো, আমাদের যদি একটু আসতে পারে, আমাকে ব্যথা লাগছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? তোমাদের রকম যুবক মুসআব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওকে চক্ষু করে বাঁধো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আমার ভাই, অথবা আমি তোমার ভাই বলে না, আমার ভাই, তুমি এরকম বলতে পারছো? মুসআব রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। আজ সেই শিক্ষা, প্রিয় যুবক, ও বন্ধু, তোমাকে ওই শিক্ষা মুসআব রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তুমি আমার ভাই নও, বরং যে দিনকে পিটুনিতে বাঁচছে ও আমার ভাই। ইসলামের রক্তের সম্পর্কে ভাই হয় না, ইসলামের ভাই হয় খালিদার সম্পর্কে। প্রিয় ভাইরা, আজ আমরা একজন যখন জিজ্ঞেস করছে, ঈদে মিলাদুন্নবী পালন করছে, একজন কিয়াম করছে, একজন মিলাদ করছে, আমরা ওরা মুসলমানের দল থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। প্রিয় ভাইরা, ও যদি আপনার জান্নাতে যায়, আপনার জান্নাতের জায়গায় কম করবে ভাই, আপনার জান্নাতের জায়গা কম করবে? আল্লাহর ৭৫০ কোটি মানুষ আল্লাহর জমিনে আছে, ৭৫০ কোটি মানুষ যদি আল্লাহর জান্নাতে যায়, আমার আপনার অসুবিধা আছে ভাই? তাহলে কেন ওকে আমি গালি দিচ্ছি? কেন ওকে আমি বেদাতি, ওয়াহাবি, নাসবি এগুলো আমি কেন বলছি ভাই? ওকে গালিবা বলেছে আমার মার পেটের রক্তের আপন ভাই যদি কেন আপনার গ্রহণ না করে, তার কি করবো আমার আপন? ভাই, আমাদের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, ব্যাংকে
এনজিওর সাথে সম্পর্ক, এরকম অনেকগুলো মানুষ আছে, এদেরকে তো আমরা গালি দিই না, আমাদের সমাজ থেকে তো এদের পৃথক করে দিই না। এরা তো এই বেদাত যারা করছে, যারা 10 মাস পালন করছে, যারা ঈদে মিলাদুন নবী পালন করছে, ওদের থেকে হাজার লক্ষ গুণ বেশি নিকৃষ্ট যারা এনজিওর সাথে সম্পর্ক, যারা যুদ্ধ ঘুষ খায়, সুদ খায়, ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে, তো সব থেকে নিকৃষ্ট। এদের তো আপনারা মুসলমান থেকে বের করে দেন তো ভাইরা, কেন এটা? আর সারা মুসলমান এরকম বিভক্ত হয়ে যাওয়ার কারণে বাতিল শক্তি ওরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এরকম বর্ণনা করছে। আমি আপনার জন্য দায়ী প্রিয় ভাইরা, আমরা যদি এক থাকতাম, আমরা যদি এক থাকতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাতৃত্ব বলতে আদেশ দিয়েছে যে এক মুসলমানের পায়ে যদি কাটা বেঁধে, কোন মানুষের পায়ে যদি কাটা হয়, তেমন তার সমস্ত শরীরে ব্যথায় শিহরিত হয়। এক মুসলমান এক জায়গায় নির্যাতিত হয়েছে, কোন মুসলমান চাইনার মুখে নির্যাতন হয়েছে, কোন মুসলমান ভারতের কাশ্মীরে নির্যাতন হয়েছে, কোন মুসলমান আফগানিস্তানে নির্যাতন হয়েছে। আমি আপনি চুপ করে থাকতে পারি না প্রিয় ভাইরা, তাতে দাঁড় করে থাকতে পারি না, এর জন্য জবাবদিহি করতে হবে। আজ ওর নির্যাতন আমি চুপ করে আছি, দাঁড় করে যাচ্ছে, এই মায় আমার উপরেও আসছে, আমার উপরে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা, আমার উপরে রাসূলের দুশমনের এই পাপিষ্ঠরা, এরা আমাদের উপরে মারবে, আমাদেরকে শহীদ করবে, আমাদেরকে লাঞ্ছিত করবে, আর এই হাসি তামাশায় উল্লাস করা করবে প্রিয় ভাইরা। আমরা যদি এক থাকতে পারি, অন্তর্গতীয় ভাইরা, আমরা এক থাকতে যদি পারি, আমাদের রাসূলের উপরে, আমাদের কোরআনের উপরে এরকম দুঃসাহস ওরা করতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা 1 জন, ওরা 10 জন, তোমরা 100 জন, ওরা 1000, তারপরে ওরা পারবে, তোমাদেরকে আল্লাহ তাআলা বিচার করবে। সুবহানাল্লাহ। ভাইরা, ঈমানি শক্তি, সেই ঈমানি শক্তি রাখতে হবে। আফগানিস্তানের ছোট ছোট কিশোরেরা যদি ঈমানি শক্তির কারণে এক টুকরো বালি দিয়ে ট্যাঙ্কের উপরে বাস করে দিতে পারে, আমার আপনার সে রাখতে হবে প্রিয় ভাইরা। আমরা তো সেই মুসলমান জাতি, যে মুসলমানের হাতের পাওয়ার এত পাওয়া, এক কাফেরকে এক ধাপ করে ওর বসাতে হয়ে যায়। আমাদের ঈমানের এত পাওয়ার, আমরা রায় দেখবি আল্লাহু আকবার ধরিবে, কাফের মুশরিকরা যাদের ভয় থেকে পালিয়ে যায়। আমরা সেই জানি প্রিয় ভাইরা, আমরা অহংকে ভয় করি না। অহংটা হলো আমরা স্বাগত জানাই, আমরা মনে করি আল্লাহ তাআলার সাথে আমাদের দিদারের জন্য, আল্লাহ তাআলার সাথে আমাদের মিলিয়ে দেওয়ার জন্য একটা সুন্দর একটা অনুভব করতে ভাইরা, মনকে ভয় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কাফের ও মুশরিক ওরা সব এক। ওরা কি? ওরা সব এক। ওরা তাজদাদ নাসা আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমানদের ব্যাপারে ইহুদি এবং মুশরিক, এই দুইটা জাতি, তোমাদের মুসলমান যারা আছো, মুমিন যারা আছো, তোমাদের সব থেকে কঠোর শক্তি, সব থেকে কঠোর শত্রু যদি কেউ থাকে, এক হলো মুশরিক, এক হলো ইহুদি। এই দুইটা জাতি সব থেকে তোমাদেরকে সাথে বেশি শত্রুতা করবে। প্রিয় ভাইরা, চলন্ত প্রমাণ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করছে, তার সাথে সাইকেছে আমাদের পাশে শত্রু আরব। সর্বপ্রথম এই ভারতের পুরাতনের নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন এবং প্রীতিকারীদের সাথে ওরা সাই দিয়েছে, এই গালবা ওরা সাই দিয়েছে। প্রিয় ভাইরা, আজ আমরা ফেসবুক, ইউটিউবে অনলাইনে আমরা প্রচার করছি ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে। আমি বলতে চাই, শুধু ফ্রান্স নয়, ভারতীয় সমস্ত পণ্য বয়কট করতে হবে। ভারতীয় কোনো পণ্য আমাদের দেশে রাখতে হবে না। কোন মানুষ যদি ব্যবহার করে, আমরা তাকে দাওয়াত দেব, আমরা প্রতিহত করতে যাব না। কিন্তু আমরা এই মুসলমান যারা আছে, আমরা ইমানদার যারা আছে, ভারতীয় কোন পণ্য আমরা ব্যবহার করব না। শিয়াবে আবু তালিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর বলতেছিলেন যে রাসূল বলতেছিলেন, রাসূলের পরিচয় কিভাবে হবে ভাইরা? আল্লাহ রাসূল বলতেছিলেন শিয়াবে আবু তালিবে 3 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলতেছিলেন, এই সাহাবারা কষ্ট করে কি করেছে? বাবার কাছে
গাছের পাতাগুলো একসময় খিদার জন্য নাই, কোনো কিছু নাই, এই বাংলা গাছের পাতাগুলো খাইতে গিয়ে বাংলার কাটায় তাদের চিন্তা হয়ে গেছে, ঠোঁট হয়ে গেছে, রক্তাক্ত হয়েছে। প্রিয় ভাইরা, এইদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এরা যদি এত কষ্ট করে এত ত্যাগ করে আমাদের ঈমান দিতে পারে, ইসলাম যদি দিতে পারে, আর যারা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে, ওদের পণ্য আমরা বয়কট করতে পারবো না। প্রিয় ভাইরা, ওদের পণ্য আমরা বয়কট করতে পারবো। আমরা একটু কষ্ট যদি থাকিও, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্তরে আল্লাহ প্রশান্তি দান করবেন। প্রিয় ভাইরা, কারণদের সাথে, মুশরিকদের সাথে আমাদের কোনো আপোষ নাই। প্রিয় ভাইরা, আমরা এর মাধ্যম দিয়ে বলতে চাই, আমাদের দেশে আমাদের যারা অভিভাবক আছেন, সম্মানিত ব্যক্তিবর্গ, আপনাদের উপরে আমরা সম্মান যেমন সর্বদাই করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানের চেহারা রেখেছেন, যেভাবেই হোক রেখেছেন, আমরা সেভাবে আপনাদের উপরে সম্মান প্রদর্শন করি। কিন্তু আপনি হজ করেন, আপনি মুসলমান, মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় আপনি চুপ থাকতে পারেন না। আপনি চুপ থাকতে পারেন না। আপনার কাছে আমার ছবি নয়, নিবেদন ভাবে প্রশ্ন, এই অবস্থাটা এই নাম পর্যন্ত অবমাননা যদি আপনার বাবাকে নিয়ে করা হতো, আপনি কি করতেন? আপনি কি করতেন? আপনি যদি বিন্দু পরিমাণ কোনো মেসেজ, বিন্দু পরিমাণ কোনো কথা আরো যদি অতিবাদ করতেন, আপনার বাবা যদি এই জায়গায় হতো, তাহলে আপনার কাছে আমরা আশা করি আমাদের অভিভাবক হিসাবে আপনি আমাদের দেশ হতে এরকম একটা মেসেজ, একটা বার্তা প্রদর্শন করুন। এতে আপনার প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আরো বেড়ে যাবে। আর যদি দাদা বাবুদের সাথে চুপ থাকে, আল্লাহ তাআলা আপনাদের ফয়সালা করবেন। এর ফয়সালা আল্লাহ তাআলা আপনাদের করবেন। আমাদের ভিতরে রক্তক্ষরণ, অনেক কথা, অনেক ব্যথা বলতে পারি না, হয়তো বুঝতে পারছেন, আঙুল ভাঙলে এক ইশারায় কাঁপিয়ে আপনারা বুঝতে পারবেন আমাদের ভিতরে কি হচ্ছে। আপনারা যদি বুঝতে পারেন, আশা করি বুদ্ধিমান সে যে বিপদ দেখার আগেই সতর্ক হবে। ওই রকম মোকাবিল দুঃসাহস করবেন না, যে দুঃসাহস করার কারণে ফিরাউন চূড়ায় আঘাত পেয়েছে, যে দুঃসাহস দেখানোর কারণে পুরুষকে আল্লাহ তাআলা জুতা মেরেছে। এই দুঃসাহস দেখাবেন না। প্রিয় ভাইরা, মা বোনদেরকে বলবো, আমার মা বোন যারা শুনছেন, ও আমার মা, ও আমার বোনেরা, আমরা পুরুষ আমাদের পায়ের নিচে শুধুমাত্র জুতা আর স্যান্ডেল, আর জুতা স্যান্ডেল যদি না থাকে তাহলে বালুয়ার মাটি কাদা ছাড়া কিচ্ছু নাই। আপনাদের এমন একটা অবস্থা ছিল, যেই সময়ে একজন মামনি, একজন গর্ভবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটতো, দুই বন্ধু বসে আছে, ওই দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। একজন বলছে এই মেয়ের পেটের মধ্যে ছেলে আছে, আর একজন বন্ধু বলছে না, এই মেয়ের পেটের মধ্যে মেয়ে আছে। আচ্ছা, তার প্রমাণ হয়ে যাক, ওই মেয়েকে ধরে জবাই করে ওই মেয়ের পেট ফেলে তারপরে দেখা হতো এই মেয়ের পেটে আসলে বাচ্চা ছেলে না মেয়ে। এইরকম যুগ থেকে তুলে এনে আপনাদেরকে সর্ব উৎকৃষ্ট সম্মানের যে ব্যক্তির বসাবে, সেই ব্যক্তিকে নিয়ে কটাক্ষ হচ্ছে। প্রিয় মা বোনেরা, ও আমার মা বোনেরা, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরছিলেন, এমন এক সময় একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলার দিকে দৌড়াচ্ছেন। কিছু সাহাবা তাকে বলছেন, তুমি দৌড়াও কেন? তোমার যে ছেলেরা গিয়েছিল তারা শহীদ হয়ে গেছে। এরপরে বলছে বাধ্যতাদের কথা দৌড়াচ্ছে। তারপরে আবার কিছু সাহাবাদের সাথে দেখা হয়েছে, ওই সাহাবা বলছে, ও ভাইরা, তুমি দৌড়াচ্ছ, তুমি শুনে রাখো তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এরপর তুমি দৌড়াচ্ছে, আর কিছু সাহাবা বলছে, তোমার ভাইরা যারা যুদ্ধের ময়দানে গেছিল তারাও শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে ওই মহিলা সাহাবা, ও মা বোনেরা, ও আমার মা, ও আমার বোনেরা, ওই মহিলা সাহাবার ইমান কি ছিল শোনো। তার সন্তানরা শহীদ হয়ে গেছে, তার স্বামী শহীদ হয়ে গেছে, তার ভাই শহীদ হয়ে গেছে, দুনিয়ার কে আছে? এমন অবস্থায় ওই মহিলা বলছে, তোমরা ভাববে আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই, আমার ভাইরা সব শহীদ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই। তোমরা বলো আমার রাসূল কেমন আছেন? এই ভাবছিল। ও আমার মা বোনেরা, আজ ভারত আপনাদের উপরে সব থেকে বেশি টার্গেট। ওরা জানে মুসলমানদের ঘরের দিকে
যুগের শ্রেষ্ঠ খাবার তৈরি হয়, এই যেখান থেকে বের হয়, এই কোম্পানিগুলোকে যদি নষ্ট করা যায়, এই কোম্পানিগুলোর গুণগত মান যদি নরমাল করে দেওয়া যায়, তাহলে ওই কোম্পানি থেকে ভালো প্রোডাক্ট বের হবে না। ওরা এই টার্গেট করে নিয়ে ওদের সর্বপ্রথম টার্গেট আমাদের মা বোনদেরকে নষ্ট করে দেবে। আমাদের মা বোনদেরকে অন্তত ইহুদি মুশরিক না হলেও মুসলমানদের অন্তত না থাকে, এক নাম্বার টাটকা মুসলমান তাদের না থাকে, এই ব্যবস্থা ওরা করবে। আজ ওরা সফল। আমি আশ্চর্য হতে চাই সেই সমস্ত ভাইদেরকে যারা পৃষ্ঠভূমি বন্ধ করতে সচ্চার ছিলেন, কিন্তু এই যে ইসলাম জাতীয় বাংলা ভারতীয় কাফের মুশরিকদের এই চালের কারণে আমাদের বাংলার আমাদের মুসলমান প্রতিটি নারীরা আজ ওই দিকে ঝুঁকে গেছে। তারা ঘর সংসারে পরিপূর্ণ শান্তি অর্জন করতে পারতেছে না, সন্তানকে তারা সুখী না, স্বামীর সাথে তারা সুখী না। একটু অবক্ষয় হওয়ার পরেও আমাদের সেই সকল ভাইরা কো, আপনারা তো আন্দোলন করেন না, এগুলো বন্ধ করে দেওয়া হোক। প্রিয় ভাইরা, আপনারা আলেম ওলামা, আপনাদের প্রতি আমার সম্মান, আপনাদের ছাত্র হওয়ার যোগ্য আমি নয়, কিন্তু অন্তত প্রিয় ভাইরা মুসলমানের উপকার যদি না করতে পারে, মুসলমানের ঘরে আজ আগুন জ্বলছে, এই আগুনে যদি একদম পানি না মারতে পারে, প্রিয় ভাই অনুরোধ করে আপনার ভাই ধরে বলে অন্তত আপনার ওই জায়গায় বিন্দু পরিমাণ তেলে সিধা দিন না ভাই, বিন্দু পরিমাণ তেলে ছিঁড়ে দিন না। আপনার সোচ্চার হোক। এই ভারতীয় চ্যানেলগুলো থেকে প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা যারা এসেছে, আপনাদের প্রতি আমার দাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার এটা যদি আপনি দাবি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভালোবাসেন, আপনার ঘরে আজ এই জীবনের পর থেকে ইসলাম চর্চা জীবনরা ভারতীয় কোন চ্যানেল, কাফের মুশরিকদের কোন চরিত্র ক্ষয় চ্যানেল আপনার ঘরে চলতে পারে না। আপনি যদি চান কমিউনিস্ট বলে একদিকেও না পাল্লায়, আপনি মুসলিম তার মুনাফিক রাসূল দুশমন। এই মহল্লায় এই মসজিদের আওতাভুক্ত এই কয়রাসি গ্রামে যে দুই তিনটা দোকান আছে, দোকানদার ভাইদেরকে আমি বলবো, দোকানদার ভাই আপনি ব্যবসা করছেন, আল্লাহ তাআলা রাসূল আপনার সম্পর্কে বলছেন ব্যবসায়িক হলো আল্লাহ তাআলার বন্ধু। ব্যবসায়িক কি? আল্লাহ তাআলার বন্ধু। আপনাকে এত সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদ্ধতি দেখায় দিয়ে গেছেন, আপনাকে আমাকে ওই পদ্ধতিতে চলতে হবে। আপনার দোকানে টেলিভিশন চালায়া, সিনেমা চালায়া, চরিত্র অবক্ষয় এরকম গুলো চালিয়ে আপনি উপার্জন করছেন, প্রিয় ভাইরা আপনি তো আল্লাহর বন্ধু থাকতে পারবেন না। প্রিয় ভাইরা, আপনার দোকানে চলতে পারে না ভাই। আপনার যদি কোনো টেলিভিশন চায়, হুজুর আমি বলেছেন আমি থাকতে পারবো না, আপনি একা একা গুনাহ করেন। অন্তত আপনার কারণে এই কয়রাসির নামে অন্য মানুষের ধ্বংস করে না, অন্য মানুষের ধ্বংস করার অনেক সময় ধ্বংস করেন না। একজন ব্যক্তি দোকানে গেছে, কিছু কিনতে গেছে, দেখছে একটা মোটামুটি ভালো একটা জিনিস চলছে, ওর কোনো সময় ধরো তখন ওকে আটকে ধরে, তাকে দেখে বড় সংখ্যক কিছু দোকানে বসে আছে, অটোমেটিক তখন বসে যায়। ভাই আপনার কাছে অনুরোধ, আপনার দোকানে এগুলো কিছু চালায় না ভাই। যদি কিছু চালান, আপনি যদি মনে করেন আমার দোকানে ব্যবসা চলবে, এই ব্যবসার মাধ্যমে আপনার রাসূল ওয়াদা অনুযায়ী আল্লাহর বন্ধু হবো এবং আমার এই ব্যবসার মাধ্যম দিয়ে মানুষকে উপকার করবো, তাহলে আপনার দোকানে আপনি হক্কানি উলামাদের ওয়াজ নসিহত বাজার, তার বাজার আপনার দোকানে দেখবেন নেটে কম্পিউটার দোকানে এরকম অনেক ভিডিও আপনারা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রাসূল বিভিন্ন জায়গার দৃশ্যগুলো একটা ভিডিও করা, এরকম অনেকগুলো দৃশ্য এরকম আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন, জিনিসগুলো হলে পরিচিত হতে পারবেন প্রিয় ভাইরা। যাই হোক, যে কথা বলতেছিলাম সময় শেষ, কথা লাস্ট ফিনিশিং, লাস্ট সর্বশেষ কথা হচ্ছে সমস্ত পথ আমাদেরকে নির্দ্বিধায় বয়কট করতে হবে। আমরা কি রাজি আছি? প্রিয় ভাইরা, আমাদের ঘরে আমাদের পরিবারে মালাউদের ভারতীয় দাদাবাবুদের কোন চ্যানেল কোন চিহ্ন রাখবো না। রাজি আছি ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ শুধু মসজিদের মধ্যে আপনি সীমাবদ্ধ রাখেন, বের হয়ে যাওয়ার পরে যদি আপনি চেতনায় শয়তান হয়ে যান, আপনার মতো জানোয়ারকে এরপরে আমার বলার কিচ্ছু নাই। আপনার ফয়সালা আপনাকে আমি আল্লাহ তাআলার হাতে ন্যস্ত করলাম, আপনার শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে।
প্রিয় ভাইরা, আর যারা ত্যাগ আমরা করবো যদি জানতে পারে ও এই দাদাবাবুদের, এই ফ্রান্সদের এবং যারা রাসূলুল্লাহ অবমাননা করে, এদের কোনোরকম কোনো কিছু জেনে বোঝার পরেও কোনোরকম জরুরত ছাড়াও ব্যবহার করে, আমরা ধরে নেব ও চেতনায় যে কোনো ভাবে যে কোনো মূল্যে ওদের কেউ সাহায্য করছে, ও আমার মুসলমান দেখতে হলেও ও হলো হাইব্রিডের টাটকা শয়তান, ওর থেকে আমরা বেরোতে থাকবো বা করতে পারবো না। মুসাহাব রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন আপন ভাই ভাইরা বলতে পারে যে যে সাহাবা তার হাত বাচ্চা বিন করা গেল, সাহাবা তুমি শক্ত করে রাখো। মুসাহাব রাদিয়াল্লাহু ভাই আবার বলছি, বলছেন তুমি আমি তোমার আপন ভাই, তুমি এটা কেন বলছো? মুসাহাব রাদিয়াল্লাহু তুমি আমার আপন ভাই নাও, তুমি আমার ভাই নাও, যে তোমাকে বিন করা দিয়ে রাখছে ও আমার ভাই। ইসলামের রক্তের সম্পর্কে ভাই হয় না, ইসলামের ভাই ভাই কালিমার সম্পর্কে। আর আমাদের এই প্রমাণ দেখাতে হবে প্রিয় ভাইরা, যা এটা করবে ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আর মা বোনেরা, ও আমার মা আমার বোনেরা, আমিও আমার মাত্র 7 বছর বয়সে আমার মাকে হারিয়েছি, আমি জানি মা কি জিনিস। ও আমার মারা, তোমাদেরকে আপনাদেরকে তাই হাত রেখে বলতে চাই, কোন সন্তান যদি তার মায়ে পা ধরে রিকোয়েস্ট করে, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মা নাই সেই জিনিসটা ওই বাবাটা করবে। আমি আজ কতদিন এখানে থাকবো জানি না, আপনাদেরকে আপনাদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি প্রিয় বাবারা, ও বোনেরা, যেই জাতিকে আপনাদেরকে যে সব থেকে জান্নাতে যাওয়ার সুব্যবস্থা করে দিয়েছে, সব থেকে উৎকৃষ্ট করে দিয়েছে, এইরকম উৎকৃষ্টকারী ব্যক্তির অবমাননা চলছে, সারা জাতিকে আজ লাঞ্ছনা করছে। আপনারা অন্তত আপনাদের অবস্থা থেকে প্রতিবাদ করুন, প্রতিবাদ শুনুন। আপনারা হিন্দুদের ভারতীয় চ্যানেল দেখবেন, আজ থেকে এই মুহূর্তে বয়কট করুন। অন্তত রাসূলুল্লাহ ভালোবাসা, আপনার স্বামী একদিন মারা করছে আপনি শোনেন নাই, আপনার সন্তান মারা করছে আপনি শোনেন নাই, আপনার স্বামীর ভালোবাসা আপনার কানে যায় নাই, আপনার সন্তানের ভালোবাসা আপনার হৃদয়ে কানে নাই। অন্তত আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দিকে তাকিয়ে রোয়া পারবা। আমি তোমার পায়ে বলছি এই জিনিসগুলো তুমি বর্জন করো। ওদের সমস্ত আলোচনা শুনে এগুলোই না, ওদের যতগুলো পোশাক পরিচ্ছদ আছে এইগুলো তোমরা বর্জন করো। তোমার স্বামী যদি নিয়ে এসে দেয় ওগুলো কাজ করে নিক্ষেপ করো। প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন।